আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে কি 18/12/2020 সালে সমাজসেবা অধিদপ্তরের অনুষ্ঠিত অফিস সহায়ক পদের যে চাকরি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তার কি সম্পূর্ণ সমাধান এবং কি সাথে সাথে আমি কি বিস্তারিত আলোচনা করব। তো আগেই বলতেছি ভাই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের আপনজনের কাছে শেয়ার করবেন। তো প্রথমে 1 নম্বর প্রশ্নে যেটা ছিল সেটা ছিল সন্ধি বিচ্ছেদ ছিল। এখানে কি 5টা শব্দ দেওয়া ছিল, সেগুলোর সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছিল। তো প্রথম প্রশ্নটা ছিল কি যথেষ্ট, যথেষ্ট এর কি সন্ধি বিচ্ছেদ। তো যথেষ্ট সন্ধি বিচ্ছেদ হবে যথা যোগ ইষ্ট। যথেষ্ট সন্ধি বিচ্ছেদ হচ্ছে যথা যোগ ইষ্ট। এটা হচ্ছে একটা কি স্বরসন্ধির হচ্ছে উদাহরণ। এটা হচ্ছে কি একটা স্বরসন্ধির উদাহরণ, যথাযোগ ইষ্ট, যথেষ্ট। তারপরে কি ছিল দিগন্ত। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ হবে কি দিক যোগ অন্ত। দিগন্ত সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক যোগ অন্ত। এটা ছিল একটা কি ব্যঞ্জন সন্ধির নিয়মে। তারপরে ছিল সংযম। সংযমের কি আমরা কি জানি, সংযমের হচ্ছে কি সম রেফ হবে একটা প্লাস হচ্ছে জম, সংযম। এটাও ছিল কি একটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তারপরে ছিল পরিষ্কার। পরিষ্কার হচ্ছে কি পরি যোগ কার, পরিষ্কার। এটাও ছিল একটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তারপরে ছিল নাবিক। নাবিক কি নৌ যোগ ইক। নাবিক হচ্ছে কি নৌ যোগ ইক। এটা ছিল একটা স্বরসন্ধির উদাহরণ। তাহলে কি এই যে 5টা সন্ধি বিচ্ছেদ মিলিয়ে নেন। কি যথেষ্ট হচ্ছে যথাযোগ ইষ্ট, তারপর হচ্ছে দিগন্ত হচ্ছে দিক যোগ অন্ত, সংযম হচ্ছে সম যোগ জম, পরিষ্কার হচ্ছে পরিযোগ কার, তারপরে নাবিক হচ্ছে নৌযোগ ইক। ঠিক আছে। তারপর 2 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা ছিল কি এক কথায় প্রকাশ। সেটা ছিল কি এক কথায় প্রকাশ। এখানে 5টা প্রশ্ন ছিল। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল যা দমন করা যায় না। যা দমন করা যায় না সেটা হবে কি অদম্য। যা দমন করা যায় না সেটা হবে অদম্য। যা খুব শীতল বা উষ্ণ নয় সেটা কি নাতিশীতোষ্ণ। এটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ। যা শীতল বা উষ্ণ নয় সেটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ। তারপরে কি আছে যা কষ্টে লাভ করা যায় সেটা কি দুর্লভ। যা কষ্টে লাভ করা যায় সেটা হচ্ছে দুর্লভ। তারপরে কি আছে যে মেয়ের বিয়ে হয় না যে মেয়ের বিয়ে হয়নি সেটা হচ্ছে কি কুমারী। মনে রাখবেন বিয়ে হয়নি হচ্ছে জন্যে কুমারী, আর যদি থাকতো বিয়ে হয় না তাহলে হচ্ছে অনুরা। তার হচ্ছে যে মেয়ের বিয়ে হয়নি সে হচ্ছে কি কুমারী। যার কোনো উপায় নাই সেটা কি নিরুপায়। যার কোনো উপায় নাই সেটা হচ্ছে কি নিরুপায়। এই হচ্ছে কি 5টা এক কথায় প্রকাশ। তারপরে যেটা ছিল কি বাগধারা ছিল। বাগধারা থেকে কী ছিল বাক্য রচনা করতে বলা ছিল। তো আমি এখানে বাগধারা অর্থগুলো দেবো, আপনারা আপনাদের মতো করে বাক্য রচনা করবেন বা করছেন, সে তো বুঝতে পারছেন। তো প্রথমে কী ছিল অকুল পাথর। অকুল পাথর মানে কি অকুল পাথর। অকুল পাথর মানে কি ভীষণ বিপদ, মানে কি খুবই বিপদ, চারিদিকে কি শুধু অন্ধকার, ধুধু অন্ধকার। তাহলে হচ্ছে কি অকুল পাথার মানে হচ্ছে কি ভীষণ বিপদ। তার মানে ছিল কি কই মাছের প্রাণ। কই মাছের মানে হচ্ছে কি যা সহজে মরে না। কই মাছের প্রাণ হচ্ছে কি যা সহজে মরে না। তারপরে কি ছিল গোপ খেজুরে। গোপ খেজুরে মানে কি নিতান্ত অলস, মানে খুবই অলস, যার কি তুলনাই হয় না, সেই টাইপের একটা অলস ব্যক্তি, নিতান্ত অলস। গোপ খেজুরে কী হচ্ছে নিতান্ত অলস। তারপরে ছিল কি ব্যঙ্গের সদ্ধি। এটা কি অসম্ভব ঘটনা। ব্যঙ্গের সদ্ধি মানে হচ্ছে কি অসম্ভব ঘটনা। যে ব্যাঙ সারাদিন কি পানিতে থাকে তার কি আবার সদ্ধি হবে, এটা তো অবশ্যই অসম্ভব একটা ঘটনা হবে। তো এটাই ছিল ব্যঙ্গের সদ্ধি মানে হচ্ছে কি অসম্ভব ঘটনা। তারপরে যেটা ছিল কি তারপরে ছিল কি তারপরে ছিল কি মণিকাঞ্চন যোগ। মণিকাঞ্চন যোগ মানে কি উপযুক্ত মিলন। এর কি এক কথায় প্রকাশ কী হবে
যুক্ত মিলন। মণিকাঞ্চন যোগ মানে হচ্ছে এর এক কথায় প্রকাশ হচ্ছে কি উপযুক্ত মিলন। তো এটা ছিল আপনার 3 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা ছিল কি ট্রান্সলেশন ছিল। এখানে কি বাংলা কিছু শব্দ দেওয়া ছিল, বাক্য দেওয়া ছিল, সেটাকে কি ট্রান্সলেশন করতে বলা হয়েছিল। তো প্রথম যে বাক্যটা দেওয়া ছিল সেটা কি আমাকে সেখানে যেতেই হবে, আমাকে সেখানে যেতে হবে। এটা ট্রান্সলেশন হবে আই হ্যাভ টু গো দেয়ার। এটা ট্রান্সলেশন হবে কি আই হ্যাভ টু গো দেয়ার। এই হ্যাভ টু মানে হচ্ছে কি যেতেই হবে, মানে একদম কনফার্ম থেকে হ্যাভ টু ইউজ করা হয়। তাহলে গেছে আই হ্যাভ টু গো দেয়ার। তারপরে কি ছিল আকাশ মেঘাচ্ছন্ন। তো এটা ট্রান্সলেশন হবে কি দ্য স্কাই ইজ ক্লাউডলি। দ্য স্কাই ইজ ক্লাউডি, বা এখানে আরেকটা শব্দ ইউজ করতে পারেন ওভারকাস্ট। এই ওভারকাস্ট মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, এই ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, যে কোনো একটা আপনারা ইউজ করলেই হবে। তারপরে কি বাক্যটা ছিল কি বালিকাটি নাচতে নাচতে আসতেছে। বালিকাটা কি নাচতে নাচতে আসতেছে। তাহলে কি এটা একটা কি আসতেছে মানে কি এটা একটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি প্রথমে আছে সাবজেক্ট দ্য গার্ল, তারপর একটা অক্সিলারি ভার্ব ইজ, ভার্বের সাথে আইএনজি, আসার ইংলিশ হচ্ছে কাম, তার সাথে আইএনজি কামিং টু ডান্স। এর মানে হচ্ছে কি বালিকাটি নাচতে নাচতে আসতেছে, দ্য গার্ল ইজ কামিং টু ডান্স। তারপরে কি তারপর এটা যেটা ছিল কি লোকটি 3 দিন যাবৎ জ্বরে ভুগছে। এটা কি ছিল এটা ছিল একটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। তাহলে এটার ট্রান্সলেশন কী হবে দ্য ম্যান পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি একটা হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি হ্যাজ বিন, তারপর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, সাফারিং ফ্রম জ্বরে, এই জন্য হচ্ছে কি ফ্রম ফেভার, তারপর কি ফর 3 দিনের জন্য ফর 3 ডেজ। এই যাবত থাকার জন্য কি আসতেছে ফর আসতেছে, ঠিক আছে, ফর 3 ডেজ। তাহলে কি হচ্ছে দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 3 ডেজ। তারপরে যে বাক্যটা ছিল সেটা কি ছিল রহিম একজন সফল কৃষক। রহিম একজন কি সফল কৃষক। তো এটা একটা ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তো এটা ট্রান্সলেশন হবে কি রহিম ইজ আ সাকসেসফুল ফার্মার। রহিম ইজ আ সাকসেসফুল ফার্মার। তো এটা ছিল এই বাক্যের কি ট্রান্সলেশন। এই ছিল 5টা ট্রান্সলেশন। তো এরপরে যেটা ছিল 5 নম্বরে যেটা ছিল কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল। এখানে কি ব্ল্যাঙ্কে আপনার কি প্রিপোজিশন বা আর্টিকেল যেটা প্রয়োজন সেটাই বসাতে হবে। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা কি ছিল স্কাই ইজ ব্লু। প্রথমে একটা কি ফাঁকা জায়গা ছিল, ব্ল্যাঙ্ক ছিল। তো এখানে কোনো আর্টিকেল বা কোনো কিছু হবে না, প্রথমে এটা হবে স্কাই ইজ ব্লু, যা আছে তাই হবে। তারপরে কি ছিল আই ইট ড্যাশ আপেল এভরি ডে। তো এখানে কি ভয়েল থাকার কারণে এখানে একটা কি আর্টিকেল হবে, কি আর্টিকেল হবে অ্যান। আই ইট অ্যান আপেল এভরিডে, আমি কি প্রতিদিন একটা আপেল খাই। তারপরে আছে কি উই শুড অ্যাভয়েড দ্যাটস দ্য রুল। এই অ্যাভয়েড বাই মানে হচ্ছে কি মেনে চলা, এই অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, দ্য রুলস মানে কি রুলসটিকে আমরা মেনে চলবো। এই জন্য কি অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, এখানে হবে বাই। তারপর কি হি ইজ লাস্ট ড্যাশ ফ্রিডম, তাহলে এটা হবে কি ইন। এটা হচ্ছে কি স্বাধীন উদ্যোগী, যেটাকে বলা হয় জেলাস ইন ফ্রিডম মানে হচ্ছে স্বাধীন উদ্যোগী, এই জন্য এখানে হবে কি ইন। তারপরে কি আছে হি ইজ উইক ড্যাশ ম্যাথামেটিক্স, তাহলে এখানে কি হবে ইন ম্যাথামেটিক্স। হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স, এখানে হবে কি ইন। তারপরে যেটা ছিল কি হি ইজ ড্যাশ ওয়ান আইডেড ম্যান। সবসময় মনে রাখবেন এই ওয়ান শব্দটা থাকলে কি হয় অ্যান হবে। হি
হি ইজ অ্যান ওয়ান আইডেড ম্যান। এই ছিল কি 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে যে প্রশ্নটা ছিল সেটা কি বলা ছিল, মেক সেন্টেন্স উইথ কি মিনিং। দুইটা কি সব ফেজ দেওয়া ছিল, দুইটা কি প্রথমে কি মিনিং আমাদের বার করতে হবে, তারপর কি সেন্টেন্স মেক করতে হবে। প্রথম যে ফেজটা ছিল সেটা হচ্ছে ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে কি, অভিজাত্য, অভিজাত্য বা কি উচ্চ বংশে যার জন্ম, অভিজাত্য বলে কি বা উচ্চ বংশে উচ্চ বংশে যার জন্ম। তো ব্লু ব্লাড মানে হচ্ছে কি ব্লু ব্লাড মানে হচ্ছে কি অভিজাত্য বা হচ্ছে কি উচ্চ বংশে যার জন্ম। তো এটা দিয়ে যদি আমরা একটা সহজে একটা কি সেন্টেন্স মেকিং করতে পারি, কি আমরা লিখতে পারি কি ব্লু ব্লাড ক্লট ইন দ্য ভেন। তার মানে কি এটা হচ্ছে কি একটা বাক্য, ব্লু ব্লাড ফ্লড ইন দ্য ভেন, তার মানে কি তার শিরায় কি অভিজাত্যের রক্ত বইছে। তারপরে যেটা ছিল সেটা কি ছিল অল ডে লং। অল ডে লং মানে হচ্ছে কি সারাদিন ব্যাপী। অল ডে লং মানে কি সারাদিন ব্যাপী। অল ডে লং মানে হচ্ছে কি সারাদিন ব্যাপী। তো এটা দিয়ে একটা বাক্য আমরা করতেই পারি, সেটা কি করতে পারি, ইউ হ্যাভ ওয়ার্কড অল ডে লং। এগুলো দিয়ে তো অনেক আপনার ইচ্ছা মতো বাক্য করবেন, অনেক বাক্য বানানো যাবে। তো আমি একটা সিম্পল একটা বাক্য দিলাম কি ইউ হ্যাভ ওয়ার্ক অল ডে লং। তোমার কি সারাদিন কাজ করতে করেছিলে। তারপরে যেটা ছিল কি ম্যাথ ছিল। 7 নম্বরে যে প্রশ্নটা ছিল সেখানে কি ম্যাথ ছিল, একটা ম্যাথ ছিল। সেখানে বলা ছিল একটা কলমের দাম, একটা কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, তাহলে সেই কলমটির ক্রয় মূল্য কত। তো এখানে কি দেওয়া ছিল, একটা কি দেওয়া ছিল বিক্রয় মূল্য দেওয়া ছিল এবং কি লাভটা দেওয়া ছিল। তাহলে আমাদের কি কলমটির যেহেতু দাম চাইছে, তো আমরা বলতে পারি কি, তো এটা আমরা এইভাবে লিখতে পারি, যদি 100 টাকাতে যদি আমার কি 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে। 100 টাকা যদি ক্রয় মূল্য, কারণ আমার এখানে কি বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার কি বার করতে হবে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 10%। তাহলে 10% লাভে কি 100 10% আমরা কত জানি 10। তাহলে হচ্ছে এই 100 টাকা হচ্ছে আমার কি ক্রয় মূল্য প্লাস 10% লাভ, মানে কি এই 10। তাহলে সমান হচ্ছে কি এই 110 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। এটা হচ্ছে কি আমার বিক্রয়, আর এটা হচ্ছে ক্রয়, 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এটা। কারণ কি আমার ক্রয় মূল্য বার করতে বলছে, এখন ক্রয় মূল্য বার করতে বলছে, তাহলে কি আমার বিক্রয় মূল্যটা এখানে হবে। তাহলে আমরা কি 110 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হচ্ছে কত 100 টাকা। কারণ দেখেন আমার এখানে কি বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার কি বার করতে হবে ক্রয় মূল্য, সেই জন্য আমি ক্রয় মূল্যটা এই সাইডে রাখলাম আর বিক্রয় মূল্যটা এই সাইডে দিলাম। তাহলে কি 110 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য হচ্ছে কত 100 টাকা। অতএব 1 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে, তাহলে কম হবে। তাহলে কী হবে, কম হবে। কম হলে কি হয়, তাহলে হবে কি উপরে হবে 100 আর নিচে হচ্ছে কত 110, উপরে হচ্ছে 110। তারপর কি আমার বিক্রয় মূল্য কত দেওয়া আছে 11 টাকা। অতএব 11 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য 10%, এটা অবশ্যই কিন্তু 10%, আমি এখানে 10% করে নিছি, সেই জন্য আমি এখানে উল্লেখ করে নিই। তো 10% কত হবে, তাহলে এখন কি 1-এর থেকে বেশি হলে কি হয় গুণ হয়। তাহলে হচ্ছে 100 গুণন হচ্ছে 11 আর নিচে থাকতেছে কত 110। এই 0 কাটা, এই এটা কাটা গেলে থাকে 1, তাহলে কত থাকতেছে 10 টাকা। তাহলে কলমটির ক্রয় মূল্য ছিল কত, ক্রয় আমার কি ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য কত, তাহলে 10 টাকা। এটা ছিল কি উত্তর। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কি 10 টাকা, ক্রয় মূল্য হচ্ছে কি 10 টাকা, এটা ছিল কি উত্তর। তারপরে যে 8 নম্বর প্রশ্নটা ছিল সেখানে কি একটা বীজগণিতের ম্যাথ ছিল। তো এখানে কি একটা ভ্যালু মান দেওয়া ছিল x + y এর মান দেওয়া ছিল 4। তাহলে কি বলছে x³ + y³ + কি 12xy এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। তো আমরা এখানে যেহেতু এটা দেওয়া আছে, আমি এখানে এটা নিয়েই কাজ করব। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে, আমরা কি জানি, আমরা জানি না a³ + b³ সমান আমরা কি জানি a + b² - 3ab a + b, সেটা তো আমরা জানি। লিখি হচ্ছে
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা এই সূত্রটা দিয়ে এখানে কাজ করবো। তাহলে দেখেন এইটা আছে, আমরা এটা কি এটা যদি এ কিউব ধরি, এটা যদি বি কিউব ধরি, তাহলে কী হচ্ছে? তাহলে হচ্ছে কী হবে? এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab, থ্রি সূত্রের 3ab বলতে এ বলতে এক্স, বি বলতে ওয়াই, তারপর কি এবি বলতে এক্স প্লাস ওয়াই, তারপর কি আমার বাকি থাকতেছে কত? 12। এই 12 হচ্ছে এইখানে, ঠিক আছে? তো দেখেন এক্স প্লাস ওয়াইয়ের একটা মান দেওয়া আছে, কত? 4 দেওয়া আছে। তাহলে 4 কিউব মাইনাস, দেখেন এটারও একটা মান দেওয়া আছে, তাহলে আমি এখানে মানটা বসায় দিলে এটার মান কত? 4 প্লাস কি 12 এক্স ওয়াই। তো দেখেন 4 কিউব মানে কি? 3টা 4 কি গুণ, তাহলে 4 4 16, 4 16 কত? 64। তাহলে আমি এখানে কি 4 কিউব মানে কি লিখতে পারি? 64 মাইনাস 3 4 12 এক্স ওয়াই প্লাস এই যে বাকি যেটা থাকছে এটা হচ্ছে এখানে এক্স ওয়াই। তাহলে এটা কাটা থাকতেছে কত? 64। এটা হচ্ছে কি অ্যান্সার, যেটা থাকতেছে সেটা কি অ্যান্সার, 64 অ্যান্সার। তারপরে যেটা ছিল কি ছিল, এক কথায় উত্তর মানে দিতে বলা হয়েছিল। তো এখানে প্রথম প্রশ্নটা ছিল কি? প্রথম প্রশ্নটা ছিল কি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? তো আমরা একটা সমকোণ আঁকি, একটা যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এই যে এটা আমি একটা কি সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো এটা যদি আমার একটা সমকোণ, এটা সমকোণী, তার বিপরীত বাহু এটা আমরা কি সমকোণী ত্রিভুজ, যেটা নিচে থাকে এটাকে বলে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব, আর এটাকে বলা হয় কি অতিভুজ। তাহলে কি সমকোণের বিপরীত বাহু, তাহলে সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অতিভুজ। তারপরে কোশ্চেনটা খ নম্বর যে কোশ্চেনটা ছিল কি 30 ডিগ্রি কোণের পূরককোণ কত? পূরককোণ বলতে কি? এই যে আমরা যদি একটা সমকোণকে 2 ভাগে ভাগ করি, তাহলে হচ্ছে কি, এই যে আমি এটা যদি 2 ভাগে ভাগ করি, তাহলে এই কোণটা হচ্ছে এর পূরককোণ, মানে কি এই কোণটা হচ্ছে এর পূরককোণ বা এর কোণ হচ্ছে এর পূরককোণ। অবশ্যই কি একটা কি সমকোণ হইতে হবে, আর সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে এটা যদি আমি এক্স অ্যাঙ্গেল অফ এক্স আর অ্যাঙ্গেল অফ ওয়াই ধরি, তাহলে আমরা 90 ডিগ্রির সমান লিখতে পারি এক্স প্লাস কি অ্যাঙ্গেল অফ ওয়াই। তো দেখেন এখানে একটা মান কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। আমরা যে কোনো ধরেন আমি অ্যাঙ্গেল অফ 30 দিলাম, এটাই আমি এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল অফ এক্স দেওয়া আছে 30। তাহলে আমি কি লিখতে পারি? 90 ইকুয়ালস টু কি অ্যাঙ্গেল অফ এক্স প্লাস অ্যাঙ্গেল অফ ওয়াই। তো এখানে আমি 90 এর পাশে রাখলাম। তো যদি আমি ধরেন এই কোণটারই মানটা দেওয়া আছে, তাহলে এটা সমান সমান কি 30 হচ্ছে প্লাস কি ওয়াই। তো আমার তো ওয়াই অ্যাঙ্গেলটাই দরকার, পুরো কোণটাই দরকার। তাহলে আমি কি অ্যাঙ্গেল অফ ওয়াই সমান সমান কি এই 30 এজে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে কি 90 মাইনাস 30 সমান সমান কি 60 ডিগ্রি। এটা হচ্ছে কি অ্যান্সার। এই 60 ডিগ্রি কি হবে? অ্যান্সার। তারপরে যে ম্যাথটা ছিল সেটা ছিল কি কোনো বর্গের এক বাহুকে দ্বিগুণ করলে কি ক্ষেত্রফল কত গুণ হবে? কোনো বর্গের কি এক বাহুকে দ্বিগুণ করলে কি হবে? ক্ষেত্রফল কত হবে? আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল কি জানি? আমরা জানি কি বর্গের ক্ষেত্রফল কি? যদি এটা আমার একটা বর্গক্ষেত্র হয়, ধরেন আচ্ছা চিত্র যাই হোক সেটাই মনে করেন, এটাই মনে করেন একটা বর্গক্ষেত্র, এটা যদি এ হয়, কারণ আমার কি বর্গের ক্ষেত্রে সব বাহু সমান, যদি এটা হয় এটাও এ হবে এটাও এ হবে, তাহলে ক্ষেত্রফল কী হবে? এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার। তো বলছে এক বাহু, তা আমি যে কোনো একটা বাহু এটাকে আমি 2 করে দিলাম, দ্বিগুণ এ এর দ্বিগুণ কত? এ এর দ্বিগুণ কি একে 2 দ্বারা গুণ করলে কি এর দ্বিগুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে 2a। তাহলে দেখেন আমার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার, বাট এখন কি হলো 2a বলতে কি এটা 2a হলে আমার এটাও কি এটাও 2a হয়ে যাচ্ছে। তাহলে কি হবে 2a ইন্টু এ, তাহলে কি তার উপর কি এ স্কোয়ার 2a স্কোয়ার, তাহলে কত হবে 4a স্কোয়ার। তাহলে কত গুণ হচ্ছে দেখেন, এর আগে ছিল এ মানে 1 গুণ, এখন হচ্ছে 4 গুণ, তাহলে কত উত্তর হবে? কত 4 গুণ। ক্ষেত্রফল কত হবে? এক বাহু দ্বিগুণ করলে এর ক্ষেত্রফলটা কত হবে? 4 গুণ হবে। তো তারপরে কি দেওয়া ছিল? একটা ম্যাথ দেওয়া ছিল। ম্যাথটা কি বলেছে? 0.5 শতকরা 20 কত? 0.5 শতকরা 20 কত? তো আমরা যদি এটা লিখি তাহলে কী হবে? 0.5 এর শতকরা 20, তাহলে মানে কী হচ্ছে 20/100, 20/100। তো এটাকে যদি আমি শর্ট করি তাহলে এটা কি এই পয়েন্টটা তুলে দিলে এখানে কী আছে 5, এর মানে কি আমি গুণ দিতে পারি। এখানে কত 20, আর এইখানে দশমিক তুলে দিলে আমার 10, এখানে থাকতেছে কত 100, এই জিরো কাটা, তো 5 দুগুণ 10, এটা 5 5 5 কাটা, কত থাকতেছে
তাহলে থাকতেছে কত 1/10 সমান সমান কত 0.1। এটা কি অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত হবে 0.1। তারপরে কি ছিল একটা সরল কোণের পরিমাণ কত। তারপরে যে কোশ্চেনটা ছিল কি একটা সরল কোণের পরিমাণ কত। আমরা সরল কোণ বলতে কি, যে যদি একটা সোজা একটা কি রেখা আঁকি বা রেখাংশ যেটা বা সরলরেখা আঁকি, তার কি যে কোনো এক পাশে যে কোণটা সেটাকে বলা হয় সরল কোণ। তার মানে এটাকে বলা হয় একটা সরল কোণ, বা আমি যদি নিচ দিয়ে চিন্তা করি এটাকে একটা বলা হয় সরল কোণ। বা এইভাবে বলা যায় যে এটা একটা, বা একটা বৃত্তকে যদি আমরা কি দুই ভাগে ভাগ করি তাহলে কি দুইটা সরল কোণ হয়। বা একটা বৃত্তকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে কি হয় একটা সরল কোণ হয়। তো এটা কি জানি, একটা বৃত্ত সমান সমান কত জানি আমরা, কত জানি 360 ডিগ্রি। সেটাকে আমরা কয় ভাগ করলাম, দুই ভাগ, তাহলে কত 180 ডিগ্রি। তাহলে একটা সরল কোণের কারণ কি আমরা দেখলাম এই একটা বৃত্তকে দুই ভাগ করলে কত হয়, দুই ভাগ করলে 180 ডিগ্রি। তাহলে একটা সরল কোণের মান হচ্ছে কত, সরল কোণের পরিমাণ কত 180 ডিগ্রি। তো এরপরে যে কোশ্চেন ছিল, তো এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা কি ছিল, প্রথমে যে কোশ্চেনটা ছিল সেটা কি ছিল, আমরা জানি কিছুদিন আগে ম্যারাডোনা মারা গেছে, তার কি মৃত্যু ডেটটা ছিল, তার মৃত্যু ডেট কত, ম্যারাডোনার মৃত্যু ডেট হচ্ছে 25 নভেম্বর বলতে 11/2020 লিখেছি 25/11/2020। এটা কী ছিল ম্যারাডোনার মানে কি ম্যারাডোনার কি মৃত্যুর তারিখ। তারপরে যেটা ছিল কি শোক দিবস, আমাদের কি শোক দিবস কত, আমাদের শোক দিবস কত 15 আগস্ট। 15 আগস্ট কি আছে আমাদের শোক দিবস, আমাদের শোক দিবস হচ্ছে কি 15 আগস্ট। তারপরে যে প্রশ্নটা ছিল সেটা ছিল কি, এটা কি ছিল শোক দিবস। তারপরে প্রশ্নটা ছিল কি বাংলাদেশকে কে প্রথম স্বীকৃতি দেয়, স্বাধীনতার স্বীকৃতি, বাংলাদেশকে প্রথম স্বাধীনতার স্বীকৃতি দেয় কে, ভুটান। এটা কি স্বাধীনতার, বাংলাদেশকে প্রথম স্বাধীনতার স্বীকৃতি দেয় কে, ভুটান। তারপরে যে কোশ্চেনটা ছিল কি করোনা ভাইরাস চীনের কোন প্রদেশ হয়, প্রদেশ কি হবে, প্রদেশ বলে অবশ্যই কি হবে হুবেই প্রদেশে, হুবেই প্রদেশের উহান শহরে, হুবেই প্রদেশের কি উহান শহরে করোনা ভাইরাস চীনের প্রথমে কি সংক্রমণ হয়। তারপরে যেটা ছিল বাংলাদেশকে কয়টা মুক্তিযুদ্ধের সময় কয়টা সেক্টরে ভাগ করা ছিল, তো সেক্টর কয়টা ছিল, সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি 11টি সেক্টরে কি ভাগ করা হয়েছিল। তো এই ছিল আমার পূর্ণাঙ্গ সমাধান। আশা করি আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন, সবার জন্য রইল শুভকামনা। আর সবাইকে বলতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।